আমি রোমান্টিক, কিন্তু আমার সাথে রোমান্স করার মতো কাউকে আমি পাইনি। অবিশ্বাস্য হলেও সত্য। সেন্টেন্সটা শেষ করে দিলাম। গুণটুন কিছু না, আমাকে জাস্ট একটু বুঝলেই হবে, ব্যাস। তার মানে কেউ আপনাকে বুঝতে চায় না এরকম? বা পারেনি। আপনাদেরকে আমি জার্নালিস্ট বলি, ভক্ত বলি, আমি শিওর আপনাদের মধ্যে আমার ভক্ত তো ছিল। আপনাদের সাপোর্ট পাচ্ছি এবং আমি ফেসবুকে পেজে যেহেতু আমার টিজার ট্রেলার মায়া গানটা এবং গতকালকে আমি আইটেম সং দিয়েছি কোকিল ডাকে ময়না, তাতে করে যে রিয়াকশান যে ফিডব্যাক পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণই আমার ভক্তদের কাছ থেকে পাচ্ছি, কারণ আমার পেজে তো কানেক্টেড তারাই যারা আমাকে পছন্দ করে। তো এই বিষয়ে এই মানে এদের কাছ থেকে আমি যে রেসপন্স পাচ্ছি সেটাতে আমি বলবো যে আমি খুবই লাকি। হতে পারতো যে এটা আমি আর একটু পরে পাচ্ছি রেসপন্স, বা পাচ্ছি না রেসপন্স, বা নেগেটিভ কমেন্ট পাচ্ছি, তা কিন্তু হয়নি। আমি যতদূর পাচ্ছি এর মধ্যে আমার একদম সত্যি কথা 99% পজিটিভ। হ্যাঁ, একটা দুটো খারাপ কমেন্ট আসে, তাদেরকে আমি ইগনোর করি, তারা যে কোনো সাবজেক্টেই আসলে হয়তো এরকম কমেন্ট করবে। এটা আমি লাকি। আর আমার ফ্যামিলি বা আমার কালিগ বা আমার ফ্রেন্ড সার্কেল, যার কথাই বলি, শরতের জবা আমি জানি না কেন যেন খুব পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করেছে সবার মধ্যে। সবাই খুব মানে শুভেচ্ছা জানাচ্ছে শরতের জবাকে, এবং সবাই চাচ্ছে এটার ফল যেন ভালো হয়। এই বিষয়ে আমি বলবো যে আমি খুব লাকি, বা আমি খুব কৃতজ্ঞ যে আমার এই এফোর্টটাকে, আমার এই পরিশ্রমকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং আমাকে সাহায্য করছে। যে লাস্ট রাজন ভাইয়ের অ্যান্সারটা দিয়ে শেষ করে দেন, তোমার কোশ্চেনটা আমাকে আবার মনে করে দাও। ব্যক্তি জীবনে কতটা রোমান্টিক? ও ব্যক্তি জীবনের আগে তাহলে আমারটা শেষ করে দেখ, আর লাস্টে আপা যেহেতু বলছিলেন যে কাজে এই শরতের জবা করছেন, কিন্তু তার আগের সময়টাতে তো দর্শক হিসেবে ছিলেন, কিছু বলছিলেন, রাজন ভাই বলছিল ওটিটি যদি বাদ দিই, ছোট পর্দা এবং হচ্ছে যে বড় পর্দা দুই জায়গা মিলিয়ে কাজ হয়তো বা ঘরে বসে বা সময় হলে মানে টেলিভিশন আর সিনেমা দুইটাই, সেই ক্ষেত্রে কাজ যদি দেখা হয়ে থাকে, সেখান থেকে এই লাস্ট সময়গুলোতে আসলে কাদের কাজ দেখে মনে হয়েছে যে না এরা আসলে নেক্সট? আমি কাজ দেখেছি লাস্ট থিয়েটারে হাওয়া, আর টেলিভিশন দেখা হয় না। টেলিভিশন শুধু মানে টেলিভিশন এই গত কয়েকদিন খুব দেখা হয়েছে নিউজ, বিশেষ করে জুলাই আগস্টে প্রচুর নিউজ দেখেছি। আর হলে গিয়ে সিনেমা লাস্ট আমি হাওয়া দেখেছি দেশে। প্রমিজিং যদি মনে করি যে এখন পর্যন্ত যে লাস্ট আমরা দেশে এখন পর্যন্ত যদি বলি যে এই জুলাই আগস্টের আগে তুফান একটা খুব ভালো হাইপ ছিল, এবং সেটা আমাদের দেশ এবং বাইরে মিলিয়ে। ইন্ডাস্ট্রিতে যদি বলি যে আপনিও তো সিনেমা একটা জায়গায় বেশ সময় ধরেছিলেন এবং আবার সিনেমা নিয়ে আসছেন, সেখান থেকে এখন পর্যন্ত কি মনে হয় যে ইন্ডাস্ট্রির জায়গা থেকে আপনার কাছে লাস্ট দেখা নায়কদের মধ্যে শাকিব খান ছাড়া কাকে তাহলে হাওয়ার মধ্যে চঞ্চল ভাই ছিলেন, শরীফুল রাজ ছিলেন, কার মনে হচ্ছে? বিষয়টা হচ্ছে কি যে এক একজন আর্টিস্ট না এক একটা ক্যারেক্টারের জন্য খুব ভালো। আপনি হ্যাঁ, কিছু অভিনেতা আছেন যারা সব ক্যারেক্টারই ভালো মতো ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু তারা বাদে যারা আছেন তারা এক একটা ক্যারেক্টারের জন্য, সাপোজ এক্স একটা ক্যারেক্টার ভীষণ ভালো করতে পারবে, তার মানে না যে ওয়াই খারাপ, ওয়াই আর একটা ক্যারেক্টার ভীষণ ভালোভাবে করতে পারবে। সেটা না ডিপেন্ড করে অনেক সময় মানে গল্পের উপর, যে এক একটা গল্প এক একটা ক্যারেক্টার এক একজন আর্টিস্ট ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। সো এটা বলা খুব মুশকিল। এখন যারা কাজ করে সবাই খুব ভালো কাজ করে। আমি রোমান্টিক, কিন্তু আমার সাথে রোমান্স করার মতো কাউকে আমি পাইনি। অবিশ্বাস্য হলেও সত্য। সেন্টেন্সটা শেষ করে দিলাম। গুণটুন কিছু না, আমাকে জাস্ট একটু বুঝলেই হবে, ব্যাস। তার মানে কেউ আপনাকে বুঝতে চায় না এরকম? বা পারেনি। নেশাতে তো আমি যাদেরকে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, জিজ্ঞেস করেছি, কেউ বলেনি খারাপ হয়েছে, রাদার সবাই খুব প্রশংসা করেছিল, কারণ তখন কিন্তু ওটিটি কন্টেন্ট ছিল না, 2017 সালের কথা। তখন সবাই বলেছিল এটা খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা মিউজিক্যাল ফিল্ম হয়েছে। আমি যাকেই জিজ্ঞেস করেছি ব্যক্তিগতভাবে, তাহলে সমালোচনাটা শুরু হলো কোথা থেকে সেটাও তো আমি পরে বের করেছি। আমি যে বের করবো না তা তো না। আপনারও 5টা লোক পরিচিত, আমারও তো 5টা লোক পরিচিত আছে। এটা একদমই ঘরের শত্রু বিভীষণ, এটা নিজেদের থেকেই হয়েছে এবং এটা ইচ্ছাকৃত। আর কি বলবো, বুঝে নেন বাকিটা।
শরতের জবানে কুসুম শিকদার তার দর্শকদের কি বলতে চায়? শরতের জবা আমার অনেক পরিশ্রমের, অনেক স্বপ্নের, শখের একটা কাজ। আমার প্রথম নির্মাণ, প্রথম প্রযোজনা, এর চিত্রনাট্যকার হিসেবেও আমি এবারই প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আর গল্পটা তো আমারই, শরতের জবা। আমরা পুরো টিম, শরতের জবা আমার একার নির্মাণ বললে একদম ভুল বলা হবে। আমার একটা বিশাল টিম ছিল যারা আমার জন্য কাজ করেছে। টিমের সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে এবং এটা একটু মিথ্যে কথা না। 15 দিন টিমের সবাই আধা ঘন্টা থেকে 45 মিনিটও ঘুমাতে পারেনি। তা আমাদের অনেক কষ্টের, অনেক পরিশ্রমের কাজ। সফল হবে তখনই যখন আপনারা শরতের জবার সাথে থাকবেন এবং হলে গিয়ে মুভিটা দেখবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন, বা সমালোচনা করতে পারেন, যেগুলো ভালো লাগেনি সেগুলো বলতে পারেন। আমি তো পরবর্তীতে আবারও বানানোর প্ল্যান করছি, শিখবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, শরতের জবার সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। যখন আমি কাজ শুরু করি, লাক্স চ্যাম্পিয়নের কথা বললাম, তখন হচ্ছে 2002 সাল এবং আমি অনেকই ইয়াং। আমার মনে আছে আমি তখন ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে পড়ি, মানে পুরোপুরি সেকেন্ড ইয়ারও হয়নি, সেকেন্ড সেমিস্টার জাস্ট 6 মাস। তো তখন আমি যেভাবে কাজ করেছি, এবং আমি খুব লাকি, আমি কোথায় যেন কালকে না পরশু বলছিলাম যে আমি বোধহয় পৃথিবীতে একমাত্র যে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে এবং লাক্সের টিভিসি করেছে স্টার হওয়ার আগে। আমি লাক্স আনন্দধারা চ্যাম্পিয়ন হওয়ার ক্রাউন উইন করার পরে আমি লাক্সের টিভিসি করেছি। কিন্তু সাধারণত না, সবসময় যে কোনো বিশ্বে আমরা জানি, যে কোনো দেশেই সে অভিনয় হোক, নাচে হোক, গানে হোক, মডেলিংয়ে হোক, যে কোনো একটা সেক্টরে একদম পপুলার সেলিব্রিটি হওয়ার পর সে লাক্সের টিভিসি করে। আমি কিন্তু তা না, আমি ক্রাউন উইন করার পরেই লাক্সের টিভিসি করেছিলাম, পপি করিমের পরে। তো আমি সেদিক দিয়ে আমার শুরু খুব, আমি সবসময় লাকি, আমি সবসময় ব্লেসড। তো যেটা বলছিলাম যে এত ছোটোবেলায় আমি যখন কাজ করা শুরু করেছি এবং তখন আমার খুব পপুলার টিভিসি ছিল, বাংলা লিঙ্ক, লেডিস ফার্স্ট, তারপরে ভার্জিন ব্লু, লিপটন তাজা ঝটফট, এগুলো খুব পপুলার হয়েছিল। তখন আমার বয়স অনেক কম এবং তখন আমি 2010-এ আমার গহীনের শব্দ প্রথম সিনেমাটা রিলিজ হয়, 2009-এ ওটা শুটিং হয়েছিল এবং প্রচুর নাটক, টেলিফিল্ম তো আমি করেছি। তা আমি যে জন্য এগুলো বললাম যে তখন ওই বয়সে কাজে যতখানি অ্যাডজাস্টমেন্ট করা যায়, কাজের জন্য যতখানি কম্প্রোমাইজ করা যায়, সেটা ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে বা একটা বয়সে গিয়ে আমার মনে হয় যে অতখানি অ্যাডজাস্টমেন্ট, অতখানি কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস আমার করা উচিত না। এবং সব ধরনের ক্যারেক্টারও আমার করা উচিত না, যেটা আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো, দর্শক মনে করবে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আসলে উনি ঠিকমতো করতে পেরেছেন, তখনই আমার করা ঠিক হবে। এমন কিছুই আমি করতে চাই না যে দর্শক বলবে এটা কুসুম শিকদার কী করে করলো, এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না মোটেও। এবং সেই অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের ব্যাপারটা, তা আমার মনে হয় এখন এই পর্যায়ে এসে আমার মতো করে যদি আমাকে কেউ স্বাধীনতা দেয় বা কাজ করতে চায়, আমি নিশ্চয়ই করব। এবং মানে আমার মতো করে বলতে আমি অস্বাভাবিক কিছু চাইছি না, যেগুলো এই পর্যায়ে এসে হয়তো আমার চাওয়া উচিত আমি সেগুলোই চাবো। এমন করে যদি আমাকে কেউ চায় আমি নিশ্চয়ই কাজ করব। ওই যে বললাম ব্যক্তিগত কারণে তো আমি কাজ বন্ধই করেছিলাম, তখন তো চাহিদা ছিলই। এবং সত্যি কথা যদি বলি, এখনও আমার খুব ওটিটির অফার আসে, কিন্তু যেটা আমি আগের উত্তরে বললাম যে আমার ইউনিট, ডিরেক্টর, স্ক্রিপ্ট, কোথায় শুটিং হবে, লোকেশন, রেমুনারেশন, কোয়ার্টিস্ট, এগুলো আমাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। আমি এমন কিছু করলাম যেটা আপনাদেরই ভালো লাগলো না, আপনি প্রশ্ন করলেন, এরকম প্রশ্নবিদ্ধ কাজ আমি করতেই চাই না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বললেন যে বাইরের দেশে যা দেখা যায় তা এখানে দেখা যায় না, তো আমার গল্প, আমার প্রযোজনা, চিত্রনাট্য পরিচালনা হলে আমাকে দেখা যেত কি না। আপনার প্রশ্নের প্রথম ভাগের উত্তর হচ্ছে যে আমার মনে হয় যে বাইরে যত অভিজ্ঞতা বাড়ে অভিনেতা অভিনেত্রীদের, তত বেশি তাদের কাস্টিং ভ্যালু বাড়ে। এটা খুব স্বাভাবিক। আপনি আপনার জার্নালিজমের এই পর্যায়ে যতখানি অভিজ্ঞতা আপনি পেয়েছেন, যত এক্সপেরিয়েন্স আপনার হয়েছে, যেভাবে আপনি এখন অন্য একজনকে, নতুন কাউকে প্রশিক্ষণ দিতে পারবেন, 2-3 বছর ধরে জার্নালিজম করছে কেউ তো সেটা পারবে না, আপনার পর্যায়ে সে চিন্তাই করতে পারবে না। অভিনেতাদের ক্ষেত্রেও তো সেম।
প্লাস একটা বয়সের বিষয় আছে যেটা আমার অভিনয়ের অভিজ্ঞতার বাইরেও, আমার বয়স যত বাড়ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তো বাড়ছে, অনেক ভ্যারিয়েশন অভিজ্ঞতা এই বয়সে এসে একটা মানুষ গ্যাদার করে ফেলে, যেটা 16 বছরের একটা মেয়ের থাকবে না, 18 বছরের একটা ছেলের থাকবে না, হতেই পারে না। তো এদিক থেকে বিবেচনা করলে অ্যাক্টিংও তো বেটার হবে, যেহেতু আমার অভিজ্ঞতা ওদের থেকে অনেক বেশি। তো আনফর্চুনেটলি বাংলাদেশে কম ছিল এই বিষয়টা, বাট আমার মনে হয় ওটিটি হওয়ার পর থেকে এটা কিন্তু একটু বেড়েছে, এখন একটু বেড়েছে। আর আমি বললামই তো যে আমাকে পাওয়া যাবে যদি আমার মতো করে কেউ ডাকে।